এরা সারা জীবন যৌবন গেছে এই শ্রমিকের পিছনে। তো বলতেছে আপনারা এখানে নেতারা কি করছেন? এই নজরুল ভাই এতদিন বাড়িতে বসা ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার খবর নেন দেখা। উনি তো আমাদের সংগঠনের লোক না, ঠিক আছে, অন্য সংগঠনের কাজ করে কর্মী, কিন্তু আমাদের এখানে হয়তো উনি কাজ করতে পারে, সুস্থ হইলে দেখতে পারে। তো ওনাদেরকে সিলে করতেছে। যাক, আমি এখান থেকে আমারে নগদে ওনারা 3,000 না 3,500 টাকা উঠে দিচ্ছে। ওই শ্রমিক কল্যাণ ফেডারেশন ওই টাকাগুলো আমার ওই সময় অনেক কাজে লাগছে, আমার তো অনেক টাকা। যাক, আমি আসবার পরে কামাল ভাই মুর্শিদ ভাই আমার কাছে এই রিসিপ্ট পাঠাইছে, এই বেতন মালের রিসিপ্ট শ্রমিক কল্যাণের। আর শ্রমিক কল্যাণের যারা আমি কাজ করব, এই প্রথম আমাকে 2021 সাল থেকে 2021 সালে আমাকে থেকে শুরু পাক্কার মাথা বিএসআর কাজ করা শ্রমিক কল্যাণ ফেডারেশনে। আমি আপনাদেরকে ইতিহাসগুলো দেখতেছি, আপনারা কাজ করলে সামনে পরিস্থিতি কি হবে এটা আপনারা ভালো জানেন। 2021 সাল, এখন কত 2029 সাল, আমি পুরোটা নভেম্বর করতাম না। আমার মতন বাঙ্গাসুরা মানুষেরা আল্লাহ পছন্দ করছে, ওনাদেরকেও পছন্দ করছে, এই কারণে আপনাদেরকে কত ঐক্যবদ্ধ হয়েছে, নাহলে সম্ভব না। আমার মনে যদি টেন্ডারবাদী চিন্তা ভাবনা দেখতো, এখানে অফিস করুন, টেন্ডারবাদী করুন, চান্দাবাদী করুন, শ্রমিকরা আমি মাইদুর করুন, তাহলে আজকে আমরা এখানে সফল হতে পারতাম না। কারণ আমরা এখানে একবারে নির্বেজালে শ্রমিক নির্যাতন হইতেছে, শ্রমিকের টাকা দিয়ে, মালিক শ্রমিকের টাকা দিয়ে অনেক অনেক সংগঠন আছে, এরা কোটি কোটি টাকা কালো পাহাড় বানাচ্ছে। শ্রমিকের কি গামসমের টাকা দিয়ে, মালিক শ্রমিকের মধ্যে বেজাল লাগা দিয়ে এরা কোটি কোটি টাকা বানাইতেছে। কিন্তু আমাদের এই সংগঠন হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কল্যাণ, শ্রমিক কল্যাণ। আমরা শ্রমিকের কল্যাণের কাজে থাকি, একতা ঐক্যবদ্ধের কাজে। আমার শ্রমিক ভাই যেখানে থাকো, পুরা চট্টগ্রাম বিভাগের যত লোক আছে সবাই এখানে সারা দিব। আমাদের এটা একতা ঐক্যবদ্ধ। আর শ্রমিক কল্যাণ ফেডারেশন হচ্ছে সূর্যের আলো যেরকম আল্লাহ সবার জন্য উন্মুক্ত করে দিছে 18,000 মাহবুবের মতন, সেম শ্রমিক কল্যাণ ফেডারেশন। এখানে দল বিদল কোনো কিছু চলবে না, কারোর সাথে কোনো দালবানি ব্যবহার করতে পারবে না। সবাই মেহনতি ভাই, খুব সুন্দর ভালো ভদ্র ব্যবহার আচরণ করতে হবে। একজনের দেখলে সালাম দিতে হবে। তখন বললো যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওগুলো তো ভালো, দেখলে সালাম দিয়ে ভাই একজনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আমি ওনাকে সালাম দিছি, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। উনি যদি এটা বাংলা অর্থ জানে, উনি আবার এর পরে তোমাকে উল্টা সালাম দিব। আমি আমার বাচ্চাদেরকে সালাম দিই, এরপরে আর সালাম দেওয়া লাগে না। ওরা এখন দরজা ফিল্ডের আগে দিয়ে আমারও সালাম দেয়। এখন আমি যদি আমার বউ বাচ্চারা সালাম না দিই, আমি যদি বলি আমার বউ বাচ্চা সালাম না দিই, তাহলে তো আমি বেকুব। আপনি অবস্থান করে নিতে হবে। 2021 সাল থেকে পাক্কার মাথা সিটি গেট আমি নজরুল কাজ করাতে আমি টার্গেট নিয়েছি কারে, জাকির বেড়ে, কাউসার বেড়ে, মানবদিন রে, তারপর হুমেন বেড়ে, আমরা 4-5 একটা কমিটি দিয়েছি। আজকে এখানে আমাদের 1-150 শ্রমিক, একটিক শ্রমিক আছে 70-80 জন। আমাদেরকে সমর্থ করে এবার হচ্ছে মিলে 1-150 জন। আমরা 100 জন ধরুন, 100 জনে যদি আমরা কাজ করি, একজন লোক যদি দাবাত দিই, আমাদের 100-200 দাবাত দিল, 200-600 লোক দাবাত দিল, তাহলে পুরো চট্টগ্রাম মহানগর এই সিন্ডিকেটকে ফলো করতে হবে। আমাদের তাকে থাকবে ওইরকম, আমাদেরকে সবাই হবে ইনশাআল্লাহ। আমাদের নিয়ত থাকতে হচ্ছে ওই শুদ্ধ। এরকম আমি এখানে পা দিছি, এই আমার কথা শুনেন আপনারা আমি এখানে পা দিছি, আমার টার্গেট থাকবে হয়তো আমার বিজয় নইলে আমার মৃত্যু। এখানে বিএসএলএম গেটে ব্যারিকেড দিছে, ব্যারিকেড দিছে না, এখন অফিস করতে পারছেন। সামনে অবস্থা আরো পরিস্থিতি ভালো হবে। আপনি যদি বলেন যে আমি এখানে ব্যারিকেড দিলে আরে কেউ মারে নেই, ধরে নেই, আমার কি অবস্থা, তাহলে আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন না। আপনার লগের ভাইয়ের থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনার শুধু টার্গেট থাকবে ভয় করুন একমাত্র আল্লাহরে, জমিনে কাউকে ভয় করুন দিতে না। আর জমিনে যদি কাউকে ভয় করেন, এই জমিনের মানুষ আপনাকে অপমানে লাঞ্ছিত করে আপনাকে কি মৃত্যুর দিকে ঠেলে দেবে। ওই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মজলুম ভাই বোনের সংগঠন। এখানে আমরা আল্লাহ মানুষকে এমনি জান্নাত দিব না, আল্লাহ জান্নাত দিব যাদের মন মানসিকতা উদার, শুধু ক্ষমা করতে জানে, তাদেরকে আল্লাহ জান্নাত দিব। আমরা যত আমরা একখানে চললে বাড়ি খাইতে পারে, ধাক্কা খাইতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী প্রশ্ন করছে যে এ রাসূলুল্লাহ, এ তাকওয়া জিনিসটা কি? তখন বলছে যে তাকওয়া জিনিসটা হচ্ছে এমন একটা রাস্তা, রাস্তার দোনো পাশে কাঁড়া,
তো এই কারার মাঝখানে যে তুমি হেঁটে কেন আমার কাপড় চোপড়ে পালা করে গোছাই এমন ভাবে আরো যে কোনো গাছের কাঁটা যে আমার গাত না লাগে রাস্তা যত দুই পাশে কাঁটাতে আমি তো ওইভাবে হেঁটেইব আমার শরীরের কোনো জামা কাপড় যে নাছিরে আমি এত সুন্দরভাবে আরো গোছা গাছাই যে আমারও যে কোনো কি কাঁটায় অ্যাকশন করতে না পারে। তো এই তাকওয়া জিনিসটা হচ্ছে এটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকে সে যে কোনো জায়গায় যে আল্লাহ তারে বাঁচাইব, এটা আল্লাহর কথা। কুল ইন্না সালাতি ওয়া যুকি ওয়া মাইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছে যে ও মুমিনেরা তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তাও নাই, যদি তোমরা মুমিন হও বিজয় তোমার হাতের মুঠে। আল্লাহ এখানে নিজে ওয়াদা দিছে তুমি মুমিন হতে হবে। আমার মনে যদি কোনো কিছু থাকে আমি আন্দোলন না, আমি নিজের বাড়ির সাথে আমি ক্যাট করে টিকতাম না। আন্দোলন তো নিয়ে দূরের কথা। আর সারথীনাথ গরির মধ্যে আর নিজের মুনাফিকই আছে। সারথীনাথ গরির মধ্যে আর নিজের কথা কইছে আরেকজন লগে কই 24 ঘন্টা মিশা কথা, তা আর না শ্রমিক ভাই দাম দিব নি, জীবনও তো আরো দাম দিত না। এখন আইন নজরুল যদি কই যে না কোনো শ্রমিক সংগঠনে নাই, কোনো ইসলামী দলে নাই, পাক্কার মাথার কেউ বিশ্বাস করবো করতো না। কারণ আমার পাক্কার মাথার মানুষ এই শ্রমিক ভাইরা আমার ওই হিসেবে চিনি আছে। আমি যদি কই না তারপরে বিশ্বাস করবো না, করবো না শ্রমিক সংগঠন। ঠিক আছে। উনি একজন